আমরা জুলুক থেকে তৃতীয় দিন বেরিয়ে পড়েছিলাম ছাঙ্গুলেক বাবা মন্দির, ওল্ড সিল্ক রুট, থাম্বি ভিউ পয়েন্ট প্রভৃতি দেখার জন্য। রাস্তা ছিল কুয়াশাচ্ছন্ন। তো আমরা পৌঁছলাম থাম্বি ভিউ পয়েন্টে। যেমন দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্যাপার, কিন্তু ভিউ পয়েন্টের ভিউ কিছু নেই, প্রচণ্ড মিস্ট, ফগ ভর্তি। সো লেটস সি, কিছুক্ষণ এখানে একটু ওয়েট করি, তারপরে দেখছি কী করা যায়। তো আমরা এতক্ষণ চায়নার পাহাড়গুলোর পাশ দিয়ে আসছিলাম। চেকপোস্টের পর এই হচ্ছে চেকপোস্ট, সামনে যেমন দেখতে পাচ্ছ। এই চেকপোস্টের পরে এই রাস্তাটা ধরে উঠছি। এখন দেখেছো পুরো ফগ ক্লিয়ার এবং নিচের দিকে ফগ যাচ্ছে। তো এটাই বলো প্লাস পয়েন্ট। এই জন্যই বলে বেরোতে হয়, রাস্তায় কখন কী হয় কেউ জানে না। এই আশায় যদি বসে থাকতাম তাহলে হয়তো এই ক্লিয়ার ভিউটা পেতাম না, হয়তো আমরা ভালোভাবে ভিউটাও পেতে পারি। লেটস সি। অনেকটা রাস্তায় কুয়াশাচ্ছন্ন, মেঘে ঢাকা, রাস্তা প্রায় দেখাই যাচ্ছিল না, কিন্তু তবুও মনের সাহস জুগিয়ে আমরা এগিয়ে চললাম। চারপাশে কিছু অপরূপ দৃশ্য মনে রয়ে গেল সারা জীবনের জন্য। আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। ক্যাফে দেখবে, এই দেখো বড় 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 বড়। এই যে সামনে ফ্রেশ, একদম ফ্রেশ। এখানটা দাঁড়িয়ে যদি একটা এমনি ছবি নেওয়া যায়। চলো। যত এগিয়ে চলেছি ঠান্ডা যেন বেড়েই চলছিল, তবুও এগিয়ে চললাম আমরা আর তপব্রত। ডান দিকে ডান দিকে ওই দেখা যায় নিচে আঁকা বাঁকা পাহাড়ি পথ। আকাশ তো প্রথম দিকে প্রায় দেখাই যাচ্ছিল না, এতটাই মেঘে ঢাকা। তবে পরের দিকে কিন্তু আমরা নীল আকাশের দেখা পেয়েছিলাম। দারুণ দারুণ, একটু কষ্ট সহ্য করলেই এইসব পাওয়া যায়। রোদটা উঠেছে, রোদটা দেখা পাচ্ছি, সাথে বড় পাহাড়, অফরোডিং, স্কুটার, হোয়াট রাইড। তো এখানে সব ডান, আবার আমরা টুকটুক টুকটুক করে বেরোচ্ছি ওই রাস্তায়। বরফের মধ্যে দিয়ে গাড়ি চালাতে সমুব্রতর বেশ অসুবিধাই হচ্ছিল, তবুও ও ধীরে সুস্থে এগিয়ে চলেছিল সামনের দিকে। এই এক্সপিরিয়েন্স কিন্তু ওয়ান্স ইন আ লাইফ টাইম। আরো অ্যাডভেঞ্চার মস্ত তালা গরমে কলকাতায়। এই ট্রাকটা দিয়ে ভালো করেছে, কি করবে আর। আমাদের একটা কফি দেওয়ার দরকার আছে। এই দরজা খুলে দিবি না যেহেতু ঠান্ডা বাড়ছিল
আর বরফও অনেক ছিল, তাই খুব বুঝে শুনে কিন্তু সৌম্যব্রত গাড়ি চালাচ্ছিল। তো আমরা এখন আছি এলিফ্যান্ট লেকের সামনে, সামনেরটা যেমন দেখতে পাচ্ছ। এইটা জিলিপলা বাস। কোনটা? এই যে ওইটাই জিলিপলা বাস। এই যে জিলিপলা বাস, এই যে রাস্তাটা এটা উঠে জিলিপলা বাস চলে যাচ্ছে। আচ্ছা, তো এতক্ষণ যা দেখলে সেটার মধ্যে দিয়ে আমরা গাড়ি চালিয়ে এলাম এরক্স বাপ অফ অল স্কুটার। হ্যাঁ, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, কুপুপ লেক, দোকলাম বর্ডার সমস্ত দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম ছাঙ্গু লেকের দিকে। তুই যে ক্যামেরাটা বার করিস, হ্যাঁ ওই যে হামটা দেখতে পাচ্ছিস, হ্যাঁ, ওই হামটা আউটপোস্ট হয়ে যায় দেখা যাবে। ওইটা চায়নার আউটপোস্ট। ওই যে হামটা হ্যাঁ। বান দিয়ে চায়না আউটপোস্ট দেখা যাবে। আচ্চ্ছা আচ্ছা, তো হয়তো এখন বড় বড় আউটপোস্ট বন্ধ করে নেমে গেছে হয়তো। তো একটা লং জার্নির পরে একটা টি ব্রেক, তাই তো স্নেহা? টি ব্রেকটা মাছ নিডেড। আমরা এখানে সবসময় তুলছি না, কেন কিছু জায়গায় ফটোগ্রাফি প্রহিবিটেড আছে, আর্মির রেস্ট্রিক্টেড এরিয়াতে। তো চলো একটু চা পান হয়ে যাক, এসো ভাই। এদিকে চারিদিকে বরফ এবং মাইনাসে চলে গেছে তাপমাত্রা, ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছি সবাই। তো ছাঙ্গু যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছি এখন, দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা আর্মি ক্যান্টিন, ওখানে একটু চা পানের বিরতি, পুরো বরফে ঢেকে আছে। আর দাঁড়িয়ে আছে আমাদের দু ভাই ওখানে, একটু চা পান হয়ে যাক, তারপরে আবার আস্তে আস্তে বেরোবো। আর্মি জোন, তাই বেশি শ্যুট করছি না, বুঝতেই পারছো রেস্ট্রিক্টেড এরিয়া, দ্যাটস ওয়াই। তো আমাদের এখানে ব্রেক, একটা শর্ট ব্রেক ডান। আমরা এখান থেকে এবার যাচ্ছি ছাঙ্গুর দিকে। তো চলো, স্নেহা উঠে পড়েছে, একটু শরীরটা ডাউন আছে স্নেহা, তবব্রতরও আমারও। চলো এখান থেকে ছাঙ্গু লেকের একদমই সামনে আছি এখন, ঠিক আছে? আর এই হচ্ছে উপর থেকে জিগজ্যাগ ভিউ, সাথে দূরে ছাঙ্গু লেক। আজকে ফগি ওয়েদার, অলমোস্ট ফগি। কি স্নেহা, কেমন ফিল? একদম আমার প্রচন্ড ঠান্ডা ঠান্ডা লেগেছে আর কি, হুম, কষ্ট হচ্ছে ঠান্ডাতে, বাট এনজয় করছি। একপাশে ছাঙ্গু লেকের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা গ্যাংটকের পথে। যেদিকে তাকাই সেই দিকেই বরফ, আর সেই রকম ঠান্ডা বাতাস দিচ্ছিল। ছাঙ্গু লেক ক্রস করার সময় চোখে পড়ল সেই ক্যাফেটেরিয়াটি। এখানে কিন্তু আপনারা বেশ খানিকটা সময় কাটাতেই পারেন। ছাঙ্গু লেক ক্রস করে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম গ্যাংটকের দিকে। ততক্ষণে ঠান্ডাটাও অনেকটাই কমে এসেছে। চেক ইন করে গেছি গ্যাংটকের হোটেলে। এই হচ্ছে আমাদের গ্যাংটকের হোটেল, দেখতে পাচ্ছ সামনে একটু মানে 2 কিলোমিটার গেলেই এমজি মার্ট, এই রাস্তা দিয়ে গেলেই এমজি মার্ট। তপব্রত আছে এখানে। এই হোটেলটার এই ডাউন হিলে ওভারঅল খুবই ভালো। আর আমরা এখানে আশা করছি আজকের দিনটা থাকবো, আর কালকের দিনটাও আশা করি থাকবো, কেন একটু রেস্টও নেওয়ার আছে। একটু লাঞ্চ করি, এখন বাজে, আমরা এখানে পৌঁছেছি 12টার মধ্যেই। অনেক স্টোরি রাস্তায় তোমরা দেখলে, অনেক রকম এক্সপিরিয়েন্স আমরা আজকে উপভোগ করলাম, নতুন নতুন এক্সপিরিয়েন্স। আর বাদবাকি যা করবো এমজি মার্ক হয়তো সন্ধ্যেবেলা যাব, একটু লাঞ্চটা সেরে নিই, আবার জয়েন করবো তোমাদের সাথে।